আইএসএল ঘাঁটল কেন? আইএসএল ঘাঁটল কেন? একদমই এই আইএসএল ঘাঁটল কেন নিয়ে একটু আলোচনা। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আইএসএল ঘাঁটল কেন এতদিন বাদে গিয়ে আমাকে আবার মনে করে দিতে হচ্ছে। কেন মনে করে দিতে হচ্ছে? তার কারণ আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ ভুলে গেছে আইএসএল কেন ঘাঁটল। দেখুন আইএসএল কতটা কার্যকরী, সেটা কতটা তার মধ্যে সততা রয়েছে সে বিষয়ে যাচ্ছি না। কিন্তু ঘটনা হলো একটা তো আইএসএল বলে একটা জিনিস চলছিল ভারতীয় ফুটবলে, ভালো হোক মন্দ কিছু একটা চলছিল। তো সেটা কেন ঘেটে গেল? তো সেইটা নিয়ে দেখছি মানে আমাদের লালটু, আমাদের ওই খেলনাওয়ের নাগপাশ, এরা বিভিন্ন লোককে মানে অ্যালিগেশন মানে অ্যাকিউজ করছে বা দোষারোপ করছে। কেউ কেউ বলছে কল্যাণ অপদার্থ, কল্যাণকে মিনিস্টার ঝাড় দিয়েছে, মানে লালটুর মতন লোকজন এসব বলছে। আবার কেউ বলছে যে সুপ্রিম কোর্টে গেলেই হবে এইসব বিষয়, কেউ আবার বাজাজকে গালমন্দ করছে, কেউ এফএসডিএলকে গালমন্দ করছে। কিন্তু মানে সবাই গোড়ার বিষয়টা ভুলে গেছে যে আইএসএলটা ঘাটলো কেন। যে জিনিসটা চলছিল, ধরুন একটা সিন্ডিকেট ব্যবসা তো চলছিল, সেটা ঘাটছিল কেন? একটা কারণেই ঘেটেছে। মানে সবাই এরকমও বলছে যে সুপ্রিম কোর্টে গিয়ে দাবি করলে সুপ্রিম কোর্ট একটা ব্যাপারটা ফয়সলা করে দেবে। দেখুন আপনারা মূল বিষয়টা ছেড়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনারা একটু মনে করার চেষ্টা করুন আইএসএলটা ঘাটছিল কেন। আইএসএলটা একটাই কারণে ঘেটেছে, কেন্দ্রীয় সরকারের স্পোর্টস কোডের জন্য। কেন্দ্রীয় সরকার যেটা স্পোর্টস কোড এনেছে, নতুন একটা স্পোর্টস কোড, সেই স্পোর্টস কোডের সঙ্গে অ্যালাইনমেন্ট করতে গিয়ে কিন্তু আইএসএলটা মূলত ঘেটেছে। সুতরাং আপনারা এফএসডিএলকে দোষ দিচ্ছেন, কল্যাণকে দোষ দিচ্ছেন, যাকে পাচ্ছেন সুপ্রিম কোর্টকে দোষ দিচ্ছেন, বাজাজকে দোষ দিচ্ছেন, কিন্তু আসল দোষী হচ্ছে আপনার, বা দোষী বা আপনি যাই বলুন, মূল কারণ হলো, রুট কজ হচ্ছে আপনার স্পোর্টস কোড। স্পোর্টস কোডটা কি? যে কেন্দ্রীয় সরকার একটা স্পোর্টস কোড এনেছে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে যারা এইসব বেনিফিট পাবে, ফুটবলও পায় না, কেন্দ্রীয় সরকার থেকে আর্থিক অনুদান টনুদান পায়, আর কেন্দ্রীয় সরকারের আন্ডারেই রয়েছে, মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এআইএফএফ। তো স্পোর্টস কোড যেটা আনা হয়েছে সেটাতে বিসিসিআই বাদ রাখা হয়েছে, যেহেতু বিসিসিআই খুব ধনী, কিন্তু বাকি সবার জন্য স্পোর্টস কোড আনা হয়েছে, এবং এটা কেন্দ্রীয় সরকার এনেছে, কোনো রাজ্য সরকার আনেনি, এফএসডিএল আনেনি, বাজাজ আনেনি, সুপ্রিম কোর্ট আনেনি, ফিফা আনেনি। এটা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে এনেছে স্পোর্টস কোডটা, এবং সেই স্পোর্টস কোড অনুযায়ী সাইয়ের আন্ডারে যেসব ফেডারেশন আছে, স্পোর্টস ফেডারেশন, যার মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের কনস্টিটিউশনের মধ্যে কিছু কিছু ব্যাপারকে স্পোর্টস কোড অনুযায়ী অ্যালাইন করতে হবে। তার মধ্যে অন্যতম মূল বিষয় হচ্ছে যে লিগটা রয়েছে, সেই লিগের মালিকানা থাকতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। এইটা নিয়ে অনেকে লালটু এটা সেটা বলে বেড়াচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট বলছে, বারবার একই উদাহরণ দিচ্ছে। আমরা যেমন বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দিই, একইভাবে চলে। সমস্ত ঠিক আছে, আপনি এখানে কল্যাণকে দোষ দিয়ে লাভ নেই। 2 বছর আগে কেন কল্যাণ চুক্তিতে সই করলো না, ডাজেন্ট ম্যাটার। এখানে কল্যাণ কিচ্ছু করার নেই, আপনার স্পোর্টস কোডটাই হচ্ছে মূল বিষয়। তা আমি এটা বুঝতে পারছি না কেন্দ্রীয় মন্ত্রী কেন এসে কল্যাণকে যাতে বলছি। দুজনেই যদিও একই রাজনৈতিক দলের মেম্বার, যেটা মূল বিষয় হচ্ছে যে এটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতেও নেই বিষয়টা। আপনাকে যদি সাইয়ের আন্ডারে থাকতে হয় বা স্পোর্টস কোডের আন্ডারে থাকতে হয় কেন্দ্রীয় সরকারের, তাহলে আপনাকে কনস্টিটিউশনটাকে স্পোর্টস কোডের অনুযায়ী অ্যালাইন করতে হবে। আর যদি না করতে চান তাহলে আপনাকে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে, করে স্পোর্টস কোডটাকে আবার অ্যামেন্ড করতে হবে। যে স্পোর্টস কোড থেকে যেমন ক্রিকেটকে বাদ দেওয়া হয়েছে, তেমন ফুটবলকেও তাহলে সরাতে হবে। সেটা সরালে কী ইম্প্যাক্ট হবে, যেমন বিসিসিআই কোনো বেনিফিট পায় না কেন্দ্রীয় সরকার থেকে, তো সেইগুলো আপনাকে হিসেব করতে হবে। এবং শুধু হিসেব নয়, আপনাকে স্পোর্টস কোড অ্যামেন্ডমেন্টের জন্য কেন্দ্রে যেসব নিয়ম আছে আমাদের কনস্টিটিউশনে, দেশের কনস্টিটিউশন, এখানে এআইএফএফ নয়, সেই অনুযায়ী কিন্তু করতে হবে। তো এই মূল বিষয়টা সবাই ভুলে গেছে। আমি কোনো আলোচনাতে দেখছি না যে স্পোর্টস কোডের বিষয়টা, সবাই যে পারছে যাকে ইচ্ছে দোষ দিচ্ছে, আর বলছে কোর্টে গেলে মীমাংসা হয়ে। কোর্ট কী করবে এখানে? কোর্টকে এই ব্যাপারটা দেখছে, আর অনেকে বলছে বিচারাধীন। কিসের বিচারাধীন? কোর্ট বিচার করতে বসেছে নাকি? এখানে এখানে কোনো কেউ কোনো দোষ করেনি। যেটা হচ্ছে যে আপনার এই স্পোর্টস কোড অনুযায়ী আপনার কনস্টিটিউশনে অ্যালাইন করতে হয়েছিল, এবং তার ফলস্বরূপ কিন্তু আপনি ওই যে এক্সিস্টিং যে চুক্তিটা ছিল এফএসডিএল এর সাথে, এআইএফএফ এর, সেটা নিয়ে আর
একই চুক্তি আপনি আর কন্টিনিউ করতে পারছেন না। তো এই গোড়ার বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি জানবেন যে কাকে গিয়ে আপনি অভিযোগ করবেন। না তো যে পাচ্ছে যাকে তাকে মাথায় চাটি মেরে চলে যাচ্ছে। যেমন কল্যাণকে দেখলাম নাকি কেন্দ্রীয় মন্ত্রী বলেছে কি কেয়া কল্যাণ, এটা আবার আমাদের লালটুও বললো যে দেখুন কল্যাণ জিও বললো না কেয়া কল্যাণ বললো। খুব মানে নাকি হ্যাটা করে বললো কেসা এসা হুয়া, মানে কী করে এরকম হলো ঠলো এরকম একটা বিষয়ে জিজ্ঞেস করেছে। তো কল্যাণ নাকি বলেছে এইসা হুয়া ওয়সা হুয়া, কোর্ট কা হুয়া ऐसा হুয়া। কোর্ট কী করবে এখানে? গোড়ার বিষয় হলো যে কেন্দ্রে যে স্পোর্টস কোর্ট, সেইটার জন্য কিন্তু এই সমস্ত কিছু সমস্যা বা এই বর্তমান যে অচলাবস্থা সূত্রপাত ঘটেছে। তাহলে কেন্দ্রকে গিয়ে বলতে হবে আপনার স্পোর্টস কোডটাকে অ্যামেন্ড করুন। সেটা এখন এই বর্তমান রাজনৈতিক ডামাডোলে সেটা কতটা সম্ভব হবে সেটা কেন্দ্র ঠিক করতেই পারে। কিন্তু অন্তত কাকে অভিযোগ করবেন ঠিকঠাক করে করুন। এরপর আপনি আপনার রান্নার মাসে সকালবেলা এলো রান্না করতে, তাকে দোষ দিয়ে দিলেন তোমার জন্য আইএসএল হচ্ছে না। বা আপনার কাছে সকালে যে খবরের কাগজ ছুড়ে দিলে ভাই তোর জন্য আইএসএল হচ্ছে না। মানে যে পারছে যাকে ইচ্ছা আহ, অভিযোগ করে মানে বলে যাচ্ছে এর জন্য হচ্ছে না, মানে অভিযুক্ত করে যাচ্ছে। মানে আমি ভাষা হারিয়ে ফেলছি আপনাদের কাজকর্ম দেখে। সবাই ভালো থাকবেন।